الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সময়ে তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকল করছি আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে অযুত কোটি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিষয়ে আলোচনা করছিলাম গত জমাতে। আমরা আল আকসা তথা ফিলিস্তিনের পবিত্রতা তথা ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা একটু প্রায় একই বিষয়ে কোরআনের আয়নায় বিবৃত ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এটা একটি বরকতময় ভূমি, যে ভূমি প্রতিটি বালিকণা রক্ষার দায়িত্ব মুসলিম মিল্লাতের। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্রতম সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান, যার চারপাশে বরকতময় করে দিয়েছে এবং সেখানে যে অযুত বরকতময় সেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিদর্শনগুলোকে দেখানোর জন্যই মূলত আল্লাহ সেখানে নিয়ে গেছেন। এই যে বরকতময় ভূমি, তার অধিবাসী যারা রয়েছেন আজকে তারা মাজলুম। আজকে তারা কি মাজলুম? প্রতিরোধ করা এই জুলুমের বিপরীতে তারা পাথর নিয়ে হোক, অস্ত্র নিয়ে হোক, তারা দণ্ডায়মান হওয়া এটা তাদের নৈতিক দায়িত্ব এবং অধিকার। একথা এই জন্যই বলছি, মিশরের সালাফি যারা মসজিদকে উৎখাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, মাদখালি সালাফি, যাদেরকে আমরা সালাফি হিসেবে চিনি, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রেসিডেন্ট মুরসিকে মিশরের ক্ষমতা থেকে উৎখাত করার জন্য। এই সালাফিদের প্রধান, তিনি বলেছেন ফিলিস্তিনে মুসলমানদের নাক গলানো উচিত নয়। নাউজুবিল্লাহ বলবেন না? ফিলিস্তিনে যারা যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, তারা এটাকে জিহাদ বলতে রাজি না, জিহাদের সাথে কি বলতে রাজি না। যুদ্ধ করতেছে, এই যুদ্ধে যারা আছে ফিলিস্তিনের অধিবাসী, তারা কারোর সাথে পরামর্শ না করে যুদ্ধ করতেছে। কে বলে? সালাফিদের প্রধান তিনি আছে। আমার ঘরে এখন আগুন লেগেছে, আমার ঘরে ডাকাত পড়েছে, এই মুহূর্তে আমার করণীয় কি, এটা আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রতিরোধ করবো। আমার প্রতিবেশী আপনি যদি প্রতিবেশীর হক আদায় করতে চান, আপনি ঝাঁপিয়ে পড়বেন। ঠিক না? আমি আক্রান্ত হয়েছি,
এই অপর্যায়ে আমার দায়িত্ব হচ্ছে আমি তা প্রতিরোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর আপনার শরীরে যদি মুসলমানের রক্ত থাকে আপনি ঝাঁপিয়ে পড়বেন আমার পক্ষ হয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সুতরাং এই সমস্ত সালাফিরা কখনো জিহাদের পক্ষে কথা বলে নাই, আল্লাহ দ্বীন আল্লাহর জন্য কায়েম হোক এই বিষয়টা তারা চায় নাই। এরা হচ্ছে মাদখালি, আহলে হাদিস এবং সালাফিরা। এদের বিরুদ্ধে আজকে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ বলেন এরা জুলুমের শিকার হয়েছে, আমি তাদেরকে প্রতিরোধ করার জন্য অধিকার দিয়ে দিয়েছি। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তারা জুলুমের শিকার হয়েছে। সুতরাং উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, তাদেরকে যুদ্ধ করার, জিহাদ করার অধিকার, দায়িত্ব, অনুমতি আমি আল্লাহ শাসন থেকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, তাদেরকে সাহায্য করে জয়যুক্ত করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। আমি জয়যুক্ত করে দেব এটা বলতেছে না, জয়যুক্ত করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আছে। কেন আমি করব না? আমি মুনাফিকদেরকে আলাদা করতে চাই। বড় বড় শাইখের মুকুট পরে যারা আছে তাদের মুখোশ মোচন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ নামক এরকম একটি আমল আমাদেরকে দিয়েছেন। বড় বড় শাইখ হলে বড় বড় জান্নাতের অধিকারী হবে এটা পশ্চিমকালেও নয়। জিহাদের বিরুদ্ধে যাদের অবস্থান তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। কারণ তারা জালেমের সাথে আঘাত করে তারা মাজলুমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। তাদের সাথে সম্পর্ক সেই সমস্ত রাজ দরবারের আলেমদের সাথে এবং রাজ্যের যারা প্রধান রয়েছে সে সমস্ত শাইখদের সাথে। আর এই মাদখালীদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে লালন পালন করতেছে সৌদি আরবে সেই সমস্ত রাজবংশের লোকেরা। শুধুমাত্র তাদের কাজ হচ্ছে সকল জায়গায় মাদখালীদেরকে প্রবেশ করে দিলে, মাদখালী একটা গ্রুপ, তারা তাদের শেখের সুরত হবে একেবারে অনেক সুন্দর, দাড়ি, টুপি, জুব্বা, বড় বড় শায়েখ, ওড়না থাকবে, সবকিছু থাকবে, তসবিহ থাকবে, সব থাকবে এবং তারা সহিহ হাদিসের মনু জড়িয়ে মানুষদেরকে ইসলাম থেকে তথা জিহাদ থেকে দূর সরিয়ে রাখতে চায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, অন্যায়ভাবে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আলোচনার বিষয় কোরআনের আইনায় বর্তমান ফিলিস্তিনের পরিস্থিতি। তাদেরকে ঘর থেকে কি বের করে দেওয়া হয় নাই? তাদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হয় নাই, উড়িয়ে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের অপরাধ কি? তারা মুসলমান, এটাই তো অপরাধ নাকি না? আপনি মুসলমান হলে তার পাশে দাঁড়ান, মুসলমান না হলে মুনাফিকের কোনো কথা বলার অধিকার নাই। তোমার ফিলিস্তিনের কথা বলতে হবে না, আমাদের মতো ছোট ছোট মানুষ আমরাই ফিলিস্তিনের কথা বলবো। সুতরাং এই সমস্ত মাদখালী, এই সমস্ত আহলে হাদিস, এই সমস্ত সালাফিদের বিরুদ্ধে আজ আঙ্গুল তুলে কথা বলার সময় এসেছে। আমরা তাদেরকে অনেক সুযোগ দিয়েছি, শুধুমাত্র কয়েকটি সহিহ হাদিসের মূল জড়িয়ে পুরো মুসলিম মিল্লাতকে বিভ্রান্ত করার দায়িত্ব আপনারা নিয়েছেন, এটা আপনারা জানেন ভালো করে। সম্মানিত উপস্থিতি, ওদের অপরাধ, ফিলিস্তিনে যারা আছে তাদের অপরাধ কি? তারা বলেছে আল্লাহ আমাদের রব। তারা মুসলমান না হলে আজকে তাদের উপর কিয়ামত হতো না, জরুরি ঠিক কিনা? তাদের অপরাধ কি? আল্লাহ বলতেছেন সূরা বুরুজের 8 থেকে 9 নম্বর আয়াতে, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। তারা মুমিনদের শাস্তি দিচ্ছে, ইসরায়েল বোমার পর বোমা নিক্ষেপ করতেছে শিশুদের উপরে, নারীদের উপরে, বেসামরিক মানুষের উপরে, কেবল এই কারণে তারা ঈমান এনেছে মহান শক্তিশালী ক্ষমতার অধিকারী, সর্বময় প্রশংসার অধিকারী এক আল্লাহর উপরে। এটাই হচ্ছে তাদের
অপরাধ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহ সব কিছু দেখতেছেন। আল্লাহ সব কিছু কি দেখতেছেন? তারা শাহাদাতের এই নাজরানা পেশ করতেছে আল্লাহর রাস্তায়। তাদের অপরাধ, তারা মুসলমান। যদি তারা হীনবল হতো, তারা যদি তোমাদের মতো দুনিয়াবি হতো, ডলার আর রিয়ালের যদি পাগল হতো, তাহলে তারা তো দলে দলে অন্তত ইহুদি হয়ে যেত নিজের জীবনকে বাঁচানোর জন্য। কিন্তু তাদের শিশুরাও কামানের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে যায়। তোমার মতো হাজারো শায়েখ একত্রিত হলে ওই ফিলিস্তিনি শিশু একজন শিশুর ঈমানের সমতুল্য হবে না। তোমাদের দিকে বলছি ইমানদার, আল্লাহ কোরআনের আয়াত বলতেছে তোমরা মুনাফিক। তোমরা কি? মুনাফিক। সারি সারি লাশ থেকে তোমাদের বিবেক জাগ্রত হলো না। আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে মুসলমানগণ, তোমাদের কি হয়েছে? তোমাদের কিসের বৈধতা রয়েছে? যখন দুর্বল মানুষ, অসহায় নারী পুরুষ শিশুরা লড়াই করে জীবন দিচ্ছে আর দোয়া করতেছে আল্লাহর কাছে যে আমাদের জন্য আপনি আপনার কাছ থেকে বন্ধু পাঠান, আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করে নেন, অথবা তাদের থেকে আমাদেরকে মুক্তি দেন। يقول ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها, এই জনপদ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে রক্ষা করুন, বের করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান, সাহায্যকারী পাঠান। দুর্বল মানুষ যারা শাহাদাতের নাজরানা পেশ করতেছে তাদের গুনাহগারী হে মুমিন মানুষ, তোমাদের কর্ণগহ্বরে পৌঁছে না? আল্লাহ প্রশ্ন করতেছেন আমাদেরকে সূরা আন-নিসা ৭৫ নম্বর আয়াতে। সুতরাং তুমি তোমার কাল বধির হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, আর সেটাকে তুমি মুসলমানদের মানুষের উপরে চাপিয়ে দিয়ে বলতেছো যে ফিলিস্তিনের পরিস্থিতি মুসলমানদের কি কোনো কিছু করার দরকার নাই, এটাতে কোনো ইনভলভ হওয়ার দরকার নাই, সম্পৃক্ত হওয়ার দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বনি আদম দুর্বল মানুষগুলো যখন গুনাহগারি করতেছে, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সূরা আত-তাওবার 41 নম্বর আয়াতে, ইনফিরু খিফাফান ওয়া থিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা ভারী অস্ত্র নিয়ে হালকা অস্ত্র নিয়ে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আজ তোমরা পাথর নিক্ষেপ করতেছো, তাদের যা আছে তা নিক্ষেপ করতেছো। তোমরা যারা মুসলমান দাবি করো, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, পরমাণু বোমাগুলো কার জন্য রেখেছো? আল্লাহ বলেন এই অস্ত্রগুলো নিয়ে বের হতে হবে, তোমাদের কাছে জিহাদে শামিল হতে হবে। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করো ভারী অস্ত্র হালকা অস্ত্র নিয়ে। যেখানে হালকা অস্ত্রের দরকার সেখানে হালকা অস্ত্র, যেখানে ভারী অস্ত্রের দরকার সেখানে ভারী অস্ত্র। ভারী অস্ত্র হালকা অস্ত্র বলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পর্যন্ত যত অস্ত্র আসবে দুনিয়ার বুকে সমস্ত অস্ত্রকে এখানে দুটি শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেখানে বলে বোমা কামান যেমন আছে, রাইফেল যেমন আছে, সেখানে বর্তমান সময়ের আধুনিক সমরাস্ত্র যেগুলো আছে সেগুলো হালকা অস্ত্র আর ভারী অস্ত্র নিয়ে বের হয়ে যাও। ওয়াজাহিদু, এবং জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়া, মাল দিয়ে, মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায়। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। সুতরাং এই জিহাদ আমাদেরকে করতে হবে। জিহাদ থেকে যারা চোখকে ফিরিয়ে নিতে চায় আল্লাহর কসম তারা মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 থেকে 11 নম্বর আয়াতে বলেন, আমি তোমাদেরকে উত্তম এক ব্যবসার কথা বলবো।
সেই ব্যবসার মধ্যে মূলধন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে রেখেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বুকটা দিয়ে মসজিদের মিম্বরে বসে থেকে জিকির করে করে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এটা তোমার জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু তোমার জীবনের মূল উদ্দেশ্য নয়। সম্মানিত উপস্থিতি, তুনজিকুম মিন আযাবিন আলীম, আযাব থেকে বাঁচতে চাও, হারাম শরীর থেকে বের হও। আযাব থেকে বাঁচতে চাও, মসজিদে নববীর মিম্বর ছেড়ে দাও, রাজপথে নামতে হবে তোমাকে। তোমার মতো মুক্তাওয়ালা শাইখ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ যদি না হয়, তাহলে জান্নাতের কথা বলে যাও। জান্নাতের কথা তোমাদেরকে বলে যেতে হবে। আল্লাহ বলেন, আযাব থেকে বাঁচানোর জন্য আমি তোমাদেরকে ব্যবসার কথা বলতেছি। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের উপরে। এই দুটি বিশ্বাসের মূলধনকে সামনে নিয়ে যে কাজ করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল আর জান দিয়ে। তুমি মাল দাও না, সম্পদ দাও না। আজ সেখানে মানুষ বনি আদম যাদের মাথা গোজা খাই নেই, খাবার জন্য পানি নেই, স্যালাইন নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, খাবার নাই, আর তোমরা বড় বড় হোটেলের মধ্যে, বড় বড় রাজপ্রাসাদের ভিতরে $1000 খরচ করে তোমরা ভর্তি করো। দেখ তোমাদেরকে তোমাদের মুখে থুতু নিক্ষেপ করি। তোমাদের মতো মুসলমানের কোনো দরকার নাই আল্লাহর কাছে, আছে নাকি? আল্লাহ বলতেছেন, জীবন দেওয়ার আগে তোমার সম্পদ দাও। সম্পদ দিয়ে তোমাকে সম্পদ দিয়েছি ভর্তি করার জন্য নয়। রিয়াল আর ডলারের সেই সুগন্ধি পেয়ে তুমি আর জিহাদের বিরুদ্ধে কথা বলো, এক শ্রেণীর আলেমদেরকে নামিয়ে দিয়েছো জিহাদের বিরুদ্ধে কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, জিহাদ করতে হবে মাল এবং জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বুঝতে যদি পারো, আকল যদি থাকে, তাহলে এটাই তোমাদের জন্য সর্বোত্তম পন্থা হবে। তুমি যে পন্থা অবলম্বন করেছো, এটা কোনো উত্তম পন্থা নয়। সুতরাং এই দেনদার ইমানদারদের সাথে হয়েছে আল্লাহর সাথে। আমরা আল্লাহর সাথে ব্যবসা করেছি, ক্রয় বিক্রয় হয়ে গেছে আমাদের জানমাল। ক্রয় বিক্রয় হয়েছে কার সাথে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, কাদের? আবার বলেন কাদের? মুমিনদের জানমালকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। তাদের কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে, লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা মারবে, নিজেও মরবে। সুতরাং এই পথ অবলম্বন না করে আপনি জান্নাতের অধিবাসী হবেন কশ্চিৎকালও সম্ভব নয়। কশ্চিৎকালই সম্ভব নয়। আপনি দরবারে থাকেন, কচ্ছপের মতো মাথাটা ঢুকিয়ে দরবারের ভিতরে বসে আছেন। আপনি মনে করছেন দরবার থেকে একটি ফ্লাইওভার দিয়ে সোজা আপনি জান্নাতে প্রবেশ করবেন। কণ্টা কাঠিন্য পথ পাড়ি দিবেন না, রক্তাক্ত পথ পাড়ি দিবেন না, বদরহুদের পথ পাড়ি দিবেন না। আপনার মতো মুনাফিক আর কেউ হতে পারে না। আপনার জন্য জান্নাত নয়। আপনি কথাও বলেন না জিহাদের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলিম ভূখণ্ডের পক্ষে। আপনার জবান দিয়ে একটি কথা বের হয় না। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, বড় শাইখ দাবি করেন, বড় বড় মসজিদের খতিব দাবি করেন। বন্ধা এবং মুনাফিকের দল, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, বুখারী শরীফের 2818 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1742 নম্বর হাদিস, ওয়া'লামু, আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির নিচে, তরবারির ছায়ার নিচে। তরবারি ব্যবহার করবে না, যুদ্ধের অস্ত্র ব্যবহার করবে না, এটা শব্দও তুমি দেখবে না। তুমি জান্নাতে প্রবেশ করার জন্য বসে আছো, না, এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা কোরআনের পাঠক আছে আর যারা মুজাহিদ আছে, তাদের অনন্য সম্মান দেয়া হবে।
বুখারী শরীফে মিশকাত শরীফে 3787 নম্বর হাদিস, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন আ'আদাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মর্যাদা রেখেছে 100 মর্যাদা একসাথে একদল মানুষকে দেয়া হবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, মুজাহিদ। ফিলিস্তিনের ওরা এসে মুজাহিদ, আর সারা পৃথিবীতে যারা বসবাস করে তারা মুনাফিক। তারা কি? আর আরো জোরে বলেন, তারা কি? মুনাফিক। ফিলিস্তিনের আশেপাশে আকসাতে যারা বসবাস করে শুধু তারা নয়, সেখানেও আবার নির্দিষ্ট করে বলে দিচ্ছি, হামাস যারা আছে, হামাসের সমর্থিত যারা আছে, তারাই মুসলমান, তারাই মুজাহিদ, তারাই কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের 100 মর্যাদার অধিকারী হবে। আর সবাই বলবো আর মুনাফিক। কামা বাইনাস সামাই মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যে তফাৎ, এক মর্যাদা থেকে আরেক মর্যাদা, এক দরজা থেকে আরেক দরজার পার্থক্য কতটুকু, এরকম 100টি দরজার অধিকারী হবে একজন মুজাহিদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের 3794 নম্বর হাদিস, মাগবারাতাদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার। যার পদযুগল আল্লাহর রাস্তায় দোলায় দূষিত হয়েছে, তার সেই শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? মিশকাত শরীফের 3793 নম্বর হাদিস, লাগাতু ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল যদি আপনি ব্যয় করেন, তাহলে দুনিয়া এবং জমিনের ভিতরে যা আছে, আসমান জমিনের ভিতরে, তার চেয়ে উত্তম জিনিস আপনি পেয়ে গেছেন। কয়টি সময়? সকাল অথবা বিকাল। দিনের দাওয়াত দেন, এটাও কিন্তু আল্লাহর রাস্তায় কাজ। জিহাদ তো চূড়ান্ত বিষয়, যেটা কতল, কেতাল, যেটা যুদ্ধ। কিন্তু দাওয়াতি কাজ করা, এটাও কি জিহাদের অংশ। আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় কাজ করা, এই দাওয়াতি মিশনে অংশগ্রহণ করতে হবে সকালে অথবা বিকালে। কর্মসূচি চলতেছে, এটা কর্মসূচি এক সপ্তাহ নয়, মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের কর্মসূচি। দাওয়াত ইলাল্লাহ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় মানুষদেরকে আহ্বান করো। একটি সকাল কিংবা সন্ধ্যা নয়, তোমার জীবনের একটি বছর, 2 বছর নয়, তুমি বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই দাওয়াতের মিছিলে অংশগ্রহণ করতে হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার আগে তিনি বললেন সাথীদেরকে যে দাওয়াতের মিছিলে যারা দ্বীনের দাওয়াত দেয়, তাদের মিছিলে আমার লাশকে শামিল রাখিও মৃত্যুর পরে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করা হলো কেন? তিনি বললেন, আমি আল্লাহকে এই কথা বলতে চাই, দাওয়াতের মিছিলে শুধুমাত্র আমি জীবদ্দশা নয়, আমার মরণের পরে আমার লাশও যে দাওয়াতের মিছিলে ছিল। এই কথা আল্লাহকে জানানো দেওয়ার জন্য আমি চাই আমার মৃত্যুর পরে দাওয়াতের মিছিলে আমার লাশটা চলুক কিছুক্ষণ। সুবহানাল্লাহ। সুতরাং এই কাজ আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কাজ করতে গিয়ে বাধা আসবে, বিপত্তি আসবে, রক্ত ঝরবে। আমার সে সমস্ত ফিলিস্তিনের ভাইয়েরা পৃথিবীর যে প্রান্তে ইসলামের কথা বলার জন্য যেখান থেকে রক্ত ঝরতেছে, কিয়ামতের ময়দানে সেই জায়গা থেকে তাজা রক্ত প্রবাহিত হবে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী ও মুসলিমের মধ্যে যেমন এসেছে, মিশকাত শরীফের 3802 নম্বর হাদিস, লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, কেউ আল্লাহর রাস্তায় যদি আহত হয়, ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় কি আহত হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া জুরহুহু ইয়াসআব, কিয়ামতের ময়দানে সে আসবে, তার ক্ষতস্থান থেকে তাজা রক্ত প্রবাহিত হবে। আল্লাহু লাউনু দাম, রক্তগুলো হবে রক্তের মতো লাল। ওয়ারিহু রিহু মিস্ক, আর রক্ত থেকে বের হবে মিশকাম্বরের খুশবু। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিংবা জান্নাতের ভিতরে
মুজাহিদদেরকে, শহীদদেরকে এত বেশি মর্যাদা দেওয়া হবে, কিয়ামতের ময়দানে এই পুরস্কার সম্মান পাওয়ার পরে কেউ যদি কোনোভাবে যদি জান্নাতে প্রবেশ করে, সে আর দুনিয়ায় আসতে চাইবে না। আপনি আমি কোনোভাবে যদি জান্নাতে চলে যাই, আর এই তো দুনিয়ায় এসে এত কষ্ট করার কোনো দরকার আছে? এটা কেউ চাইবে না, দুনিয়ায় আসার জন্য কেউ চাইবে না। কোন মানুষকে যদি বলা হয় তুমি দুনিয়ায় 1 ঘন্টা একখানে শহরের মধ্যে তোমার কোনো জায়গা ছিল না, তোমাকে এখন জায়গা দেওয়া হবে, সারা পৃথিবীটা তুমি একজনের মালিকানায় দিয়ে দেওয়া হবে, তারপরে তুমি জান্নাত থেকে দুনিয়ায় যাও একবারের জন্য, এরপরও আসবে না, পুরা দুনিয়া পাওয়ার পরেও আসবে না। আল্লাহ নবী ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন বুখারী শরীফের 2817, মুসলিম শরীফ 1877, মুসনাদ আহমদের 12771, তিরমিজি শরীফের 1662, সহিহ আল জামি' 5519, সহিহ আত তারগীবে 1352 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم ما من أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما في الأرض من شيء إلا الشهيد। পুরা দুনিয়া যদি তাকে দিয়ে দেওয়া হয়, এরপরে জান্নাতে প্রবেশ করার পরে একটা মানুষ পাওয়া যাবে না সে দুনিয়ায় আসার জন্য ইচ্ছা করবে, এমন একজন মানুষও পাওয়া যাবে না। তবে হ্যাঁ, বেকুব হবে একমাত্রটা শহীদরা। বেকুব বলতেছে অন্য অর্থে, কারণ এখন যে শহীদ হওয়া, জিহাদ করা, এটাকে তো আপনারা বলতেছেন এরা তারা এরা 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 কি বেকুব, এজন্য ইহুদিদের সাথে লড়াই করতেছে। এত দরকার কি তাদের সাথে একটু মিলেমিশে থেকে যদি কোনো মধ্যে শান্তিতে থাকা যায়, তাহলে আপনারা তাদেরকে বেকুব মনে করতেছেন না কেন? কেন তাদের সেই সন্তানগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদের নারীগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আমরা মনে করতেছি বেকুব। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাওয়ার পরে শহীদরা ছাড়া দুনিয়ায় আর কেউ আসতে চাইবে না। সারা পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, তারা কি করবে? ইয়াতামান্না, তারা আরজু করবে, আকাঙ্ক্ষা করবে, চাইবে আইয়ুর জাইলা দুনিয়া ফায়াকুতুল ফায়ুদাল 10 মাররাত। তারা চাইবে দুনিয়ার বুকে আসার জন্য 1 বার নয়, 2 বার নয়, 10 বার আসবে, আর 10 বার আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাবে। কেন এটা করবে? লিমা ইয়ারা মিনাল কারামা, জান্নাতের ভিতরে তাদের সম্মান দেখে তারা এই ইচ্ছাটা করবে। আল্লাহ এত সম্মান শহীদ করে জিহাদ করলে আমাদেরকে 1 বার নয়, 2 বার নয়, 10 বার দুনিয়ার বুকে পাঠাও, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে চায়। ও গাজাবাসী, তোমরা তো সেই সমস্ত সুসংবাদওয়ালা মানুষদের অন্তর্ভুক্ত, ঠিক না? ঠিক, তোমাদের কপালটাই ভালো, আমাদের কপালটাই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাদেরকে যে সম্মান দিয়েছেন, এই সম্মানের কারণে তারা সেদিন কিয়ামতের ময়দানে বারবার আসতে চাইবে এই দুনিয়ার বুকে। সম্মানিত উপস্থিতি, যদি এই জিহাদের তামান্না না থাকে, আপনি জিহাদের ভুল ব্যাখ্যা করতেছেন, আপনি বলতেছেন এখনো সময় হয় নাই, না জালেমের বিরুদ্ধে কোনো লড়াই করা যাবে না, এখন জিকির আজকার তসবিহ তালিম দ্বীনের দাওয়াতের কাজ, মিম্বর মেহরাব দরবার নিয়ে থাকতে হবে, আপনি ফতোয়াবাজি করতেছেন হামাসের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ফতোয়া আল্লাহ রাসূল 1000 বছর আগে দিয়ে গেছেন। মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না, ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা, অন্তরের ভিতরে জিহাদের কোনো অভিপ্রায় ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, মাতা আলা শুবাতিন মিন নিফাক, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। যুবকরা নাউযুবিল্লাহ। সুতরাং আপনি ফতোয়াবাজি করতেছেন, আজকে আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেছেন আল্লাহ রাসূল 1000 বছর আগে। সুতরাং আপনাকে সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জিহাদের ইস্তেহা থাকতে হবে এবং আমাদের মুসলমানদের এক হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম মাসালুল জাসাদ
ইদাশতাকা মিনহু উদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। আল্লাহর নবী ইরশাদ করেন, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, দয়া এবং রহম, সহমর্মিতা এবং সমব্যতি হওয়ার ক্ষেত্রে মুসলমানদের দৃষ্টান্ত হচ্ছে একটি দেহের ন্যায়। শরীরের কোন অঙ্গে আক্রান্ত হলে, অসুস্থ হলে পুরা দেহ যেমন নিদ্রাহীনতায় ভোগে, ব্যথা লাগতেছে, সারা শরীর এখন ঘুমাই না, ব্যথায় ব্যথিত হচ্ছে, জ্বরে আক্রান্ত হচ্ছে, পৃথিবীর কোথাও সেটা আকসা হোক কিংবা চীনের কোন সেই চীনের দেওয়ালের ওপাশে হোক, যেখানেই হোক না কেন, একজন মুসলমান আক্রান্ত হলে আপনার শরীরে যদি ব্যথা অনুভব না হয় তাহলে ধরে নিতে হবে আপনি মুসলমান নন। সম্মানিত উপস্থিতি,